হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব avoir। এই ভার্বটি যখন আমরা imparfait পরিবর্তন করব তখন আমরা সেটা কিভাবে পরিবর্তন করব। আপনারা অনেকেই জানেন আমরা অতীতকালের ক্ষেত্রে এই imparfait রূপটি ব্যবহার করে থাকি প্রত্যেকটি ভার্বের ক্ষেত্রেই। তবে অতীতকালের ক্ষেত্রে আমরা passé composé ব্যবহার করে থাকি। এই imparfait এবং passé composé মধ্যে পার্থক্য হলো সময়কালে। passé composé আমরা সাধারণত ব্যবহার করি আমাদের সদ্য অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা বোঝাতে, এবং imparfait আমরা তার থেকে একটু বেশি পুরনো ঘটনা বোঝাতে, অর্থাৎ তার থেকে একটু বেশি অতীত সেই রকম ঘটনাকে বোঝাতে আমরা imparfait এই ভার্বটি ব্যবহার করে থাকি। avoir এই ভার্বটির অর্থ আছে বা থাকা। এটি যখন আমরা অতীতকালে পরিবর্তন করব তখন বলবো ছিল, এই অর্থে আমরা সেটিকে অতীতে ব্যবহার করে থাকি। এরপর একটা ছোট্ট ঘটনার মধ্যে আপনাদেরকে imparfait এবং passé composé মধ্যে পার্থক্যটা তুলে ধরি। ধরুন আমি যদি বলি যে কাল আমি এখানে তাড়াতাড়ি চলে আসতে পেরেছিলাম কারণ আমার কাছে একটি গাড়ি ছিল। এখানে এই যে কালকে চলে আসার ঘটনাটা আমার কাছে সদ্য একটা অতীত, কারণ আমার কাছে গাড়ি ছিল। তখন আমি কিন্তু passé composé ব্যবহার করব। কিন্তু আমি যদি এটা বলি যে আমি এখন মধ্য বয়সে আছি, আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমাদের একটি গাড়ি ছিল, তো এই ঘটনাটা আমরা imparfait এই টেন্সটির মাধ্যমে বোঝাতে চাইব, কারণ সেটি আরও অনেকটা অতীত। আশা রাখছি আপনারা এই বিষয়টি বুঝতে পারলেন। তো দুটির অর্থই কিন্তু আমাদের কাছে ছিল এই অর্থে ব্যবহৃত হবে যখন আমরা avoir ভার্বটা passé composéতে ব্যবহার করব। আবার imparfait যখন ব্যবহার করব তখন আমরা অতীত হিসেবে ছিল এই কথাটিই বলবো। কিন্তু দুটি টেন্সের মধ্যে পার্থক্য হলো সময়কালের, কোনোটা একটু বেশি অতীত এবং কোনোটা সদ্য ঘটে যাওয়া অতীত। আশা রাখছি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা যাব যে avoir এই ভার্বটির imparfait রূপটি আমরা কিভাবে বলবো। j'avais, tu avais, il elle en avait, nous avions, vous aviez, il elle j'avais। আপনারা আমার সাথে রিপিট করুন। j'avais, tu avais, il elle en avait, nous avions, vous aviez, il elle j'avais। এরপর আমরা দেখে নেব অন্য একটি বিষয়। চলুন দেখে নিই সেই বিষয়টি। সে আমরা কিছু উদাহরণ দেখে নেব, তাহলে এ বিষয়ে ধারণা আমাদের অনেক বেশি স্পষ্ট হয়ে যাবে। যেমন j'avais un vélo, j'avais un vélo অর্থাৎ আমার একটি সাইকেল ছিল। tu avais un stylo, tu avais un stylo অর্থাৎ তোমার একটি পেন ছিল। il avait une voiture, il avait une voiture অর্থাৎ তার একটি গাড়ি ছিল। nous avions une maison, nous avions une maison অর্থাৎ আমাদের একটি বাড়ি ছিল। vous aviez un ami, vous aviez un ami অর্থাৎ আপনার একটি বন্ধু ছিল। ils avaient un chien, ils avaient un chien অর্থাৎ তাদের একটি কুকুর ছিল। আশা রাখছি এই উদাহরণগুলিও আপনারা খুব স্পষ্টভাবেই বুঝতে পারলেন, এবং এই উদাহরণগুলির মতো চেষ্টা করবেন আপনারাও নিজেরা কিছু উদাহরণ তৈরি করার। তাহলে আস্তে আস্তে আপনারা আরও অনেক বেশি স্বাবলম্বী হয়ে উঠবেন এই ভাষাটির ওপর। আশা রাখছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে। আপনারা যারা চাইছেন আমার সঙ্গে সরাসরি ক্লাস করতে, তারা আমার যোগাযোগ নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন, এবং চাইলে যে কোনো জায়গা থেকে আপনারা আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেন। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্র নিয়ে আসছি আরেকটি ভিডিও। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, এবং
আমাকে অবশ্যই লাইকস এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো।